যেখানে এই গ্যাসকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একটা দেখা যাচ্ছে মানুষের একটা সমস্যা দেখা দিয়েছে এবং একসাথে এত মানুষ একসাথে তারা লাইনে তারা দাঁড়াচ্ছেন গ্যাস নেবার জন্য, তাতে আরো বেশি সমস্যা দেখা দিয়েছে। সমস্যা তো হবেই, কারণ এখন তো আর সেই বাইরে আর কারোর জায়গা নেই যে সবাই মিলে কাঠ কয়লায় রান্না করবে। এখন মানুষ সবার দেখুন, ফ্ল্যাটে যারা থাকে তাদের শুধু গ্যাস আর ইন্ডাকশন ছাড়া তো উপায় নেই। তো এইটা যাতে সরকার দেখে যে মানুষের যাতে অসুবিধা না হয়, গ্যাসটা পায়। কথা বলে নিলাম গ্রাউন্ড লেভেলে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে, তারাও কিন্তু জানাচ্ছেন যেভাবে মানুষের মধ্যে একটা প্যানিকের সৃষ্টি একটা হয়েছে, তাতে কিন্তু আগামী দিন গ্যাস পাবে কিনা তা সন্দেহ রয়েছে। কারণ যদি তারা সিস্টেমে যদি তারা গ্যাস যদি তারা ব্যবহার করে বা অনলাইনের মাধ্যমে তারা যদি আবেদন করে, তাহলে হয়তো সময় মতো তাদের বাড়িতে পৌঁছে যাবে গ্যাস। কিন্তু একসাথে এত মানুষ লাইনে দাঁড়ানোর ফলে আরো বেশি টান দেখা দিয়েছে এই গ্যাসের। আগে একটা সময় দেখা গেছিল কাঠ কয়লা মানুষ ব্যবহার করতো, তবে এখনকার দিনে একেবারে সেটা বন্ধ হয়ে গেছে। তবে এখন যে ৪৫ দিন যে সময় দেওয়া হয়েছে গ্রামগঞ্জে মানুষদের জন্য, তাতে কিন্তু আরেকটা বেশি বড় সমস্যা একটা দেখা দিয়েছে। সেই জায়গা থেকে মানুষ চাইছেন কি যে সিস্টেমে গ্যাস পাওয়া যাচ্ছিল সেই সিস্টেমে যদি গ্যাস পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়, এবং প্রশাসন যদি এই দিকটা বিশেষ করে নজর দেয় তাহলে সাধারণ মানুষকে আর কাঠ কয়লার দিকে যেতে হবে না। যেমন তারা গ্যাস ব্যবহার করছিলেন সেইভাবেই তারা গ্যাস ব্যবহার করতে পারবেন।